ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলেই? আজকে আমরা দেখব এক্সেল শিটের মাধ্যমে কীভাবে ইফ ইরো ফাংশন দিয়ে কাজ করা হয়, অর্থাৎ এই ফাংশনটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা ভিডিওতে দেখে নিই। ধরুন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনাদের বিভিন্ন ধরনের এমপ্লয়ি আছে, অনেক সংখ্যক। তো এদিকে দেখুন এমপ্লয়ির নেম এবং আইডি নাম্বার দেওয়া আছে। আইডি নাম, তো এখন আপনাকে বলা হলো যে নামের পরে যে আইডি নাম্বারগুলো আছে, তো জেন্ডারের পরে যে ডাটা নাম্বারগুলো আছে সেই ডাটা নাম্বারগুলোতে এই আইডি নাম্বারগুলো সেট করুন। তো এখন যদি আমি এটাকে সেট করতে যাই, তাহলে আমাকে অবশ্যই টাইপ করতে হবে, এইভাবে টাইপ করতে হবে নর্মালি। তাহলে এটা আমাদের একটু লং প্রসেসের দরকার আছে। তো আমরা এই সমস্ত ডাটাগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, ইফ ইরর ফাংশনটাকে ব্যবহার করব। তো ইফ ইরর ফাংশনটা কীভাবে ব্যবহার করা লাগে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথমে কী করতে হবে, ইকুয়ালকে প্রেস করতে হবে। ইকুয়ালকে প্রেস করার পরে ইফ ইররকে কল করতে হবে। ইররকে কল করলাম, কল করার পরে আমার যে এখানে ডাটা নাম্বারটা আছে অর্থাৎ আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটাকে সিলেক্ট করার পরে স্টার অর্থাৎ গুণ দেওয়ার পরে যেহেতু একটা রো আমি সিলেক্ট করবো, সেই 1কে প্রেস করলাম, করার পরে কমা ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সূত্রটি এখানে দেওয়া আছে, ফর্মুলাটি আপনারা এখান থেকেও দেখতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে ইন্টার, এক ক্লিকের মধ্যে চলে এলো। জাস্ট 5 সেকেন্ডের কাজ, এটাকে আমি ড্র্যাগ করে দেবো, বাস কাজ শেষ। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।